নফস একটা বেনামাজিকে নামাজি বানায়, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বক্তব্য শোনার পর যদি বলেন ওয়াদা করব যে আমি তওবা করব, হুজুর আমরা আজকে খাঁটি দিলে তওবা করব, আপনি যা পড়াবেন আমরা সব আমল করব, যদি নিয়মটা এটা থাকে যে আমরা নামাজ পড়ব, কিন্তু হয়তো দেখা যাচ্ছে বেনামাজি আপনি, কিন্তু আজকে ওয়াদা করে ফেলবেন যে নামাজ পড়ব। এই নামাজ পড়ার নিয়ত যদি সঠিক হয়, রোজা রাখার নিয়ত যদি সঠিক হয়, দান করব নিয়ত যদি সঠিক হয়, হজ করব নিয়ত যদি সঠিক হয়, আজকের পর থেকে আপনার কি হবে? নফসে আমরা জিরো হতে যাবে, 50% এর নিচে নেমে যাবে। আর নফসে লাওহামা যদি জিরো ছিল, এর শক্তি প্রাধান্য পেয়ে যাবে আল্লাহর তরফ থেকে। নফসে লাওহামা 1 2 5 10 করতে করতে যখন 70 80 90% নফসে লাওহামা শক্তি কোন মুসলমানের ভিতরে তৈরি হয়ে যায়, ওই মুসলমানটা তখন নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, ঈমান ছাড়ে না, কবরের আযাবের ভয় ছাড়ে না, কিয়ামতে বিশ্বাস বেশি করে, আল্লাহ নবীকে তখন সে খুঁজে পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় নফসে লাওহামার অধিকারী। নফসে লাওহামার অধিকারী হয়ে আপনারা যদি কবরে আসতে পারেন, আল্লাহ সূরা জুমার শেষে বলছেন, ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা জুমার শেষে বললেন যে নফসে লাওহামা সম্পর্কে তোমরা হুজুরের কাছে শুনছো, তোমরা নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, আজকে থেকে নিয়ত সঠিক করে নাও, ভালো মানুষ, ভালো ছেলে মেয়ে হওয়ার চিন্তা করো, ভালো নেতা হওয়ার চিন্তা করো, ভালো পীর হওয়ার চিন্তা করো, সবকিছু ভালো আলেম হওয়ার চিন্তা করো, বক্তা হওয়ার চিন্তা করো, ভালো ইমাম হওয়ার চিন্তা করো, ভালো নামাজি হওয়ার, এই ভালো শব্দটা যেন তোমাদের সঙ্গে থাকে, ভালো মেয়ে হওয়ার চিন্তা করো, ভালো মহিলা হওয়ার চিন্তা করো। এই শব্দগুলো যদি তোমাদের বডির ভিতরে তৈরি করতে পারো, আল্লাহ বলছে সূরা জুমা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তখন আমি তোমাদের কি ডাকবো? হলদিবাড়ির উত্তর বাংলার মুসলমান বলে নয়, বলবো হে আমার শান্তি প্রিয়, প্রশান্ত প্রিয় আত্মার অধিকারীগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুতমাইন্না শান্তিময়, প্রশান্ত প্রিয়, তোমরা নফস হয়ে গেছো আল্লাহর কাছে, আল্লাহ তোমাদের ঠিকানা জান্নাতে করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাসাউফপন্থী মানুষ নাকি? আমরা পীরকে মানি, আমাদের খানকা জিকির হয় কি না হয়? অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না। আমি এখান থেকে শেষ কথা এটাই বলবো, আমার বাংলা আসামের ভক্ত মুরিদানকে, আপনাদের প্রত্যেক যেখান থেকে এসেছেন, আপনাদের গ্রামে একটা করে একরামিয়া খানকা তৈরি করুন, হালকা জিকির মাসে একদিন হলো করুন। আমাদেরকে বলবেন, না পেলে আমাদের অনেক ওস্তাদরা আছে, আলিমরা আছে, তারা যাবেন, আপনারা হালকা জিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সবাই আজান শেষ হলে আর বক্তব্য শেষ, এখন এই দোয়া হবে, আপনারা বসে যান, 3:30 বাজে।